অল্প একটুর জন্য ইতিহাস লিখতে পারলো না বাংলাদেশের ফুটবলাররা। মাত্র একটা ম্যাচ জিততে পারলে বাংলাদেশের ফুটবলে আজকে নতুন একটা ইতিহাসের জন্ম হইতো। আমরা সবাই জানি বাংলাদেশ এবং চীন আজকে কিন্তু এএফসি এশিয়া কাপের বলতে গেলে ফাইনাল ম্যাচ ছিল, যেখানে বাংলাদেশ এবং চীনের পয়েন্ট ছিল সমান, কিন্তু চীন ছিল 1 নম্বরে। আজকে যদি বাংলাদেশ দল কোনোভাবে চীনের সঙ্গে জিততে পারতো তাহলে কিন্তু বাংলাদেশ 1 নম্বরে চলে যেত এবং 2026 সালে সৌদি আরবে যে এশিয়া কাপটা হবে সেইখানে কিন্তু কোয়ালিফাই করতো এবং তাদের মূল পর্বে কিন্তু বাংলাদেশ খেলতো। কিন্তু বাংলাদেশ কিন্তু আজকে জিততে পারে নাই চীনের সঙ্গে, যেখানে তারা 4-0 গোলে হেরে যায়। আমরা যদি পুরো টুর্নামেন্টের কথা চিন্তা করি, বাংলাদেশ কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে, প্রত্যেকটা ম্যাচ দারুণ খেলেছে। সেই জায়গা থেকে প্রথমবারের মতো আশাবাদী ছিলাম যে বাংলাদেশ অনুর্ধ-17 দল হয়তো বা চীনকে হারাবে এবং প্রথমবারের মতো বাংলাদেশ এশিয়া কাপে কোয়ালিফাই করবে। কিন্তু সেই জায়গা থেকে আসলে আজকে আমরা হতাশ হয়েছি। আসলে চীনের বিপক্ষে বাংলাদেশ ভালো খেলতে পারে নাই এবং ম্যাচটা আমরা 4-0 গোলে হেরে যাই। কিন্তু এটা আসলে স্বাভাবিক ব্যাপার, খেলার মধ্যে হার জিত থাকবেই। আমাদের যে ছেলেরা আছে তারা চেষ্টা করেছে, ফুটবলাররা, এবং এখন কিন্তু আমরা পরিবর্তন দেখতেছি ফুটবলে। আগের চাইতে এখন কিন্তু বেটার ফুটবল খেলতেছে, সবাই চেষ্টা করতেছে, ভালো কিছু করতেছে। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের ফুটবলাররা চেষ্টা করছে, হয়তো আজকে পারে নাই, আজকে দিনটা চীনের ছিল। তো যাই হোক, যদিও খারাপ লাগতেছে কিন্তু ছোটো ভাইদের প্রতি ভালোবাসা তো থেকেই যায়, কারণ তারা চেষ্টা করেছে, প্রত্যেকটা ম্যাচে ভালো করেছে, কিন্তু আজকের ম্যাচটা তারা ভালো করতে পারে নাই, এখন খারাপ হইতেই পারে। তো সেই জায়গা থেকে আসলে তাদের প্রতি দোয়া রইল, ইনশাল্লাহ এবার না হোক সামনের বছর আবার ইনশাল্লাহ আমরা জিতবো, আমরা এশিয়া কাপে কোনো না কোনো দিন তো কোয়ালিফাই করব। তো এইটাই আসলে কি বলবো, ভিডিওটা কষ্ট লাগতেছে, তারপরও আসলে আমি খুশি যে বাংলাদেশের ফুটবলাররা অনুর্ধ-17 যারা খেলে তারা খুব ভালো ফুটবল খেলছে, এটা স্বীকার করতে হবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই বিষয়টা নিয়ে আপনাদের কী অনুভূতি, যে বাংলাদেশ আসলে একটা ম্যাচ জিততে পারলেই 2026 এশিয়া কাপে তারা সরাসরি খেলতো মূল পর্বে, এটা কিন্তু আমাদের জন্য গর্বের হয়তো, কিন্তু পারে নাই, এখন কিছু করার নেই। তো এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।